আল্লাহর পয়গম্বর মক্কার জমিন থেকে তায়েফের দিকে চলে গেলেন। মক্কার লোকেরা আবার চতুর্দিক থেকে নবীজির উপর পাথর দিয়ে আক্রমণ করে। আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, নবী আমার এবার তায়েফের ময়দানের দিকে চলে যায়। নবীজির অন্তরের মধ্যে ধারণা, মনে হয় তায়েফের লোকেরা আমার মারবে না, তারা হয়তো আমার দিন গ্রহণ করবে। আল্লাহর পয়গম্বর যখন তায়েফের ময়দানে চলে গেলেন আর তায়েফের লোকদেরকে কালিমার দাওয়াত দিলেন, তখন তায়েফের বাসিন্দারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর দিয়া এবার ছোট ছোট বাচ্চাদেরকে মুহাম্মদের দিকে লেলিয়ে দেয়, যাও তোমরা মুহাম্মদের উপর আক্রমণ করো, মুহাম্মদের পাথর দ্বারা ঢিল মারো। ও প্রাণের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর দ্বীনের জন্য কেমন কষ্ট করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, যখন নবী আমার তায়েফের ময়দানে চলে গেলেন, এবার তায়েফের ছোট ছোট বাচ্চারা আল্লাহর পয়গম্বরের উপর পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর পয়গম্বরের শরীরে রক্ত রঞ্জিত হয়ে যায়। তখন নবীজির সবর সঙ্গী ছিলেন জয়েদ বিন হারেসা। ও প্রাণের ভাইয়েরা, এবার জয়েদ বিন হারেসা একটা কাপড় দিয়া নবীজির শরীর থেকে রক্তগুলো চুষতে আছে। এক পর্যায়ে তাকায় দেখা যায় রক্ত আর কাপড় রক্ত শোষণ করে না, নবীজি রক্তগুলোর হাতের মধ্যে নিয়ে মালিশ করে। এবার জয়েদ বিন হারেসা কান্না করে আর ডাক দিতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যে রক্ত আপনার শরীর থেকে বের হয়ে গেছে ওই রক্ত আপনার শরীরে আর প্রবেশ করবে না, আপনি কেন গো হাতের মধ্যে মালিশ করেন? নবী আমার কান্না করে আর ডাক দেখে, জয়েদ রে, এই রক্ত যদি আমার শরীর থেকে বের হইয়া জমিনে পড়ে যায় তায়েফবাসীর উপর আল্লাহর গজব নাযিল হয়ে যাবে, আমি চাই না তারা ধ্বংস হোক। আল্লাহর পয়গম্বর তায়েফবাসীর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ আমার জাতিরে বুঝ দাও, আমার জাতিরে হেদায়েত দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমার চিনতে পারে নাই। আমার প্রাণের ভাইয়েরা, যে জয়েদ বিন হারেসা নবীর সফর সঙ্গী ছিলেন, জয়েদ বিন হারেসাকে, জয়েদ বিন হারেসা আল্লাহর পয়গম্বরের পালক পুত্র। কিভাবে পালক পুত্র হইলেন? আমার প্রাণের ভাইয়েরা, জয়েদ একদিন তার মা বাবার সাথে নানার বাড়িতে বেড়াতে যাইবে। কই যাইবে? নানার বাড়িতে বেড়াতে যাইবে। রাস্তা থেকে ডাকাতের দলেরা জয়েদরে ছিনতাই করে নিয়ে যায়। এবার ছিনতাই করে দিয়া উকাজের বাজারের মধ্যে বিক্রি করে দেয়। ওইদিকে জয়েদের মা কান্দে, জয়েদের বাবা কান্দে, জয়েদ জয়েদ বলে জয়েদের মাও কান্দে, জয়েদের বাবাও কান্দে, গায়ে রেখায় আমাদের সন্তানরা হারাইলাম। ওইদিকে ডাকাতেরা উকাজের বাজারের মধ্যে বিক্রি করে দেয়। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জয়েদরে খরিদ করলেন। আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি আপনার তেমন খেদমত করতে পারি না গো নবীজি, আপনি যখন সফর থাকেন আপনার হালত তো আমি জানি না। এই জয়েদরা আপনার হাদিয়া দিলাম, এই গোলামরা আপনার হাদিয়া দিলাম, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি তো বের হয়ে যাইবেন জয়েদ আপনার সাথে থাকবে, জয়েদ আপনার খেদমত করবে। আমার প্রাণের ভাইয়েরা, এবার যখন আল্লাহর পয়গম্বরের গোলাম জয়েদ, এবার ওইদিকে জয়েদের মা বাবা কান্না করে গায়ের গায়, সন্তান হারাইলাম, সন্তানের কোনো সন্তান পাই না। এবার লোকেরা মক্কার মধ্যে তওয়াফ করার জন্য যায়, উমরার জন্য যায়। জয়েদের মা, জয়েদের বাবা ডাক দেখো, এরে লোকেরা, তোমরা উমরার মধ্যে গেলে আমার সন্তান জয়েদের পাশে একটু সন্ধান নিবা। কিন্তু লোকেরা যখন খানায় কাবার মধ্যে যায় তাকায় দেখে জয়েদ নবীজির সামনে। এবার তারা যখন বাড়িতে যায়, যাইয়া ডাক দেখো, ও জয়েদের মা, ও জয়েদের বাবা, তোমার সন্তানকে মুহাম্মদের সামনে দেখেছি, মনে হয় বেশি করে টাকা নিয়ে করে নিয়ে গেলে তোমার সন্তানকে দিব। আমার প্রাণের ভাইয়েরা, এবার জয়েদের বাবা জয়েদের একজন মামাকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে টাকা নিয়ে হাজির হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, এবার তারা ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই জয়েদ হলো আমার সন্তান, যত টাকা লাগে আপনার দিতে রাজি আছি, আমাদের সন্তানকে একটু দিয়া দেন না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, জয়েদের বাবা, ও জয়েদের মামা, তোমার সন্তান যদি যেতে চায় নিয়ে নাও, আমি নবীর কোনো বাধা নাই, আমার টাকা লাগবে না। আমার প্রাণের ভাইয়েরা, এবার জয়েদের বাবা জয়েদের মামা ডাক দেবে, সন্তান, আমার বাড়িতে চলো, বাড়িতে চলো, তোমার মা তোমার জন্য কান্না করে। আমার প্রাণের ভাইয়েরা, এবার জয়েদ ডাক দেখে, বাবা গো, না আমি বাড়িতে যাব না, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার যতটুকু মহব্বত করে তোমরা এতটুকু ভালোবাসা আমাকে দিতে পারবা না, না না না, আমি বাড়িতে যাব না। আল্লাহর পয়গম্বর জয়েদের মুখ থেকে এই কথা শুনিয়া নবীজি জয়েদের বুকের সাথে জড়াইয়ে ধরলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেখে, জয়েদ, এতদিন তুই ছিল আমার গোলাম, এখন থেকে তুই আমার গোলাম না, এখন থেকে তুই জয়েদ, আমি নবীর পুত্র হয়ে গেলে। আমার প্রাণের ভাইয়েরা, জয়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তায়েফের ময়দানে নবীজির সফর সঙ্গী ছিলেন। এবার আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দান থেকে একটা খেজুরের বাগানের মধ্যে রক্ত মাখা শরীর নিয়া এবার একটা খেজুরের বাগানের মধ্যে হাজির হয়ে গেলেন। যে খেজুরের বাগানের মালিক ছিল মক্কার একটা কুলাঙ্গার পাষণ্ড, যার নাম হলো
মুগিরা আমার পানের বাইরা নবী আমার রক্ত মাখা শরীর নিয়া এবার যখন এবার ওয়ালিদ ইবনে মুগিরার খেজুরের বাগানে আশ্রয় নিয়েছে ওয়ালিদ ইবনে মুগিরার ডাক দেয় মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গেলে যেরকম নাউজুবিল্লাহ আমার পানের বাইরা তখন আমার আল্লাহ সূরা কলমের একখানা আয়াত নাযিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন নবীজি মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ও নবীজি আপনি আপনার রবের দয়া পাগল না আমার পানের বাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী খানায়ে কাবার সামনে দাওয়াত দেয় মক্কার বেঈমান কাফেররা এবার তারা চিন্তা করে যায় মুহাম্মদ রে তোমার মারি এরপর কালিমার দাওয়াত বন্ধ করে না হায় রে হায় কি অবস্থা সে সত্য নাকি নবী নাকি বন্ধ আমরা কিভাবে চাই করব এবার নজর ইবনে হারিস মক্কার দুইজন পাষণ্ড মক্কার দুইটা কাফের মদিনার ইহুদি আলেমদের কাছে চলে যায় আর ডাক দেয় ইহুদি আলেম আমাদের মক্কার মধ্যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কালিমার দাওয়াত দেয় সে সত্য নবী নাকি বন্ধ আমরা কিভাবে চাই করব এবার মদিনার ইহুদি আলেম ডাক দেয় মুহাম্মদের তিনটা প্রশ্ন করবা কয়টা বলেন তো মুহাম্মদের মক্কার মধ্যে যে তিনটা প্রশ্ন করবা যদি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেয় তাহলে সে সত্য নবী কোনো সন্দেহ নাই যদি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে না পারে তাহলে সে বন্ধ আমার পানের বাইরা ওইদিকে নজর ইবনে হারিস ওয়া ইবনে আবি মুঈত এবার খানায়ে কাবার হেরেমের সামনে আইসা ডাক দেখো মুহাম্মদ এই মুহূর্তে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের জবাব কিন্তু দিয়ে দিবা আল্লাহর পয়গম্বর ডাক দেখো বলে কি প্রশ্ন এবার তারা ডাক দেখো প্রথম প্রশ্ন হলো আমাদেরকে জানাইয়া দাও বাদশা যুলকারনাইনের বৃত্তান্ত এবার তারা ডাক দেখো মুহাম্মদ দুই নম্বর প্রশ্ন হলো আমাদেরকে জানাইয়া দাও রূহ কি তিন নম্বর প্রশ্ন হলো রে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাদেরকে আসহাবে কাফের ঘটনা জানাইয়া দাও আমার পানের বাইরা কিন্তু আমার আপনার নবী আল্লাহর পক্ষ ছাড়া কিছু বলেনি আল্লাহর পক্ষ ছাড়া কিছু বলে না এবার নবীজি ওই সময় ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে আল্লাহর নবী ডাক দেখো রে নজর ইবনে হারিস ওয়া ইবনে আবি মুঈত আগামী কাল প্রশ্নের জবাবগুলো নিয়ে যাইবা কিন্তু ইনশাআল্লাহ বলতে নবীজি ভুল করেছেন নবীজি ইনশাআল্লাহ বলতে মনে নাই আমার পানের বাইরা যার কারণে কি পরিণতি হয়েছে আল্লাহর পয়গম্বর জিবরাইলের আশা আছে যখন আগামী কাল হয়ে যায় এবার জিবরাইল ওঠে আসে না আমার পানের বাইরা মক্কার বেঈমান কাফেররা খানায়ে কাবার হেরেমের সামনে হাজির হয়ে যায় ডাক দেখো মুহাম্মদ কই রে মুহাম্মদ কই আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার হেরেমের সামনে যায় না নবী আমার কান্না করে আর ডাক দেখো আল্লাহ মক্কার বেঈমানরা তোমাকে মিথ্যা নবী বলবে আল্লাহ আমি তাদের সামনে কি জবাব দিব আল্লাহ ওহী নাযিল করো কিন্তু জিবরাইল আসে না প্রায় এরকম ভাবে দিন যাইতে যাইতে প্রায় 14 দিন যাইতে যাইতে 15 দিনের মাথায় আমার আল্লাহ সূরা কাহাফ নাযিল করিয়া আমার আপনার নবীকে আসহাবে কাফ তোরা গুহাবাসীর ঘটনা জানাইয়া দিলে আমার পানের বাইরা এই জন্য ভবিষ্যতের কোন কাজ সম্পর্কে ইনশাআল্লাহ বলবেন নি এই কাজটা করব ইনশাআল্লাহ বলতে রাজি আছেন নি আমার পানের বাইরা ইনশাআল্লাহ মানে বলো যদি আল্লাহ তৌফিক দান করব আমার পানের বাইরা শুধু তাই নয় মক্কার বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন ভাবে প্রশ্ন করেছে মক্কার বেঈমান কাফেররা একদিন ডাক দেয় মুহাম্মদ এই যে আসমানের মধ্যে যে চন্দ্র আছে যদি চন্দ্রের দ্বিখণ্ডিত করতে পারো আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর পয়গম্বর বিশ্বনবী শাহাদাত আঙ্গুলি বের করিয়া চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে আসমানের চন্দ্র দুই টুকরা হতে একটা মুহূর্ত দেরি হয় না আমার পানের বাইরা এবার মক্কার বিমান কাফেররা ডাক দেখো মুহাম্মদ মনে করেছিলাম তোমার জাদুটা শুধু জমিনের মধ্যে এখন তো তাকায়া দেখো তোমার জাদু আসমানের মধ্যে পৌঁছে গেছে যেরকম নাউজুবিল্লাহ শুধু তাই নয় নবীকে বিভিন্ন ভাবে প্রশ্ন করছো মুহাম্মদ তোমার কালিমার দাওয়াতটা বন্ধ করো বাতিজা যদি তুমি চাও যে আমাদের আরবের মধ্যে সুন্দর একটা কন্যা বিয়ে করতে আমরা বিয়ে করাইয়া দিব যদি তুমি চাও টাকাওয়ালা হতে তাহলে আমরা তোমাকে টাকাওয়ালা বানাইয়া দিব ও মুহাম্মদ তুমি যদি চাও প্রেসিডেন্ট হতে আমরা বানাইয়া দিব তবু কালিমার দাওয়াতটা বন্ধ করো আমরা আপনার নবীকে আমার আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য পাঠাইছে নবীজি ডাক দেয় মক্কার বিমান কাফেররা এই কাজগুলো এই প্রস্তাবগুলো তো তোমাদের দ্বারা করা সম্ভব যে এগুলো সম্ভব না যদি তোমরা আমার একটা হাতে আকাশের সূর্য এনে দিতে পারো আরেকটা হাতে চন্দ্র এনে দিতে পারো তথাপি আমি ঘোষণা করলাম একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করতে পারি না আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ আমার পানের বাড়ি এবার মক্কার বিমান কাফেররা তারা তো মুহাম্মদের আমরা কোনোভাবে আটকাইতে পারি না তাহলে একটা কাজ করে মুহাম্মদের একবার শায়েস্তা করে দিলাম নাউজুবিল্লাহ বলবেন না
তারা দারুণ নদওয়া নামক জায়গার মধ্যে পরামর্শ করছে মুহাম্মদের ব্যাপারে যে আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলি। তারা দারুণ নদওয়া নামক জায়গার মধ্যে পরামর্শ করছে, একজন ডাক দেখে আমরা মুহাম্মদের কি করি, জেলের মধ্যে বন্দী করি, মুহাম্মদের কালিমার দাওয়াত দিবে না। আরেকজনকে না বলে এটা হতে পারে না, মুহাম্মদের হত্যা করে ফেলি। আরেকজনকে না এটা হতে পারে না, আমরা মুহাম্মদের দেশ থেকে বের করে তাড়িয়ে দেই, তাহলে মুহাম্মদের কালিমার দাওয়াত দিবে না।